একটি বিশাল বড় কোম্পানি হঠাৎ করে অনেক ড্যামেজ হয়ে গেল। সকলে হতাশ হয়ে পড়ল, এদের কর্মচারীরা। তখন সকলে ম্যানেজারের কাছে গেল, বলল কেন আমাদের কোম্পানি ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত হলো, যার কারণে কর্মী ছাঁটাই করা হইতেছে। ম্যানেজার বলল যে আগামী দিন সকাল 10টা তোমরা সকলে অফিসে উপস্থিত থাকবে, তোমরা দেখবে কে তোমাদের এই বিশাল বড় কোম্পানির পতনের কারণ। তখন তিনি বলার পর আগামী সকাল 10টার দিকে সবাই উপস্থিত হইল। পরবর্তী একজন ম্যানেজার একজন করে ওই ব্যক্তিকে দেখার জন্য এক নির্দিষ্ট রুমে বা কক্ষে পাঠাইল। তখনও প্রত্যেকে দেখলো একটা কফিনের মধ্যে ওই ব্যক্তি শুয়ে আছে। ওইখানে দেখে শুধু নিজের চেয়ারে বেসে ওঠে, মানে যে ব্যক্তি যায় ওই ব্যক্তি চেয়ারে বেসে ওঠে। পরবর্তী ওই ব্যক্তি চলে যাওয়ার পর আরেক ব্যক্তি ক্রমাগত প্রত্যেকটা কর্মী আয়া দেখে যে তাদের নিজস্ব চেয়ারে ভেসে ওঠে। অর্থাৎ সেখানে একটি আয়না রাখা হয়েছিল কফিনের ভিতরে, যার কারণে ব্যক্তি তার নিজেদের চেয়ারে ভেসে ওঠে। পরবর্তী ম্যানেজার কাছে এসে বলল, আমাদের নিজেদের চেহারা ভেসে ওঠার কারণ কি, বা আমরা কি পতনের কারণ? তখনই ম্যানেজার বলল, তোমরাই মূলত এই পতনের কারণ। কারণ ব্যক্তি নিজের কর্মের কারণেই নিজে পতন ঘটে। তো এই গাছ থেকে শিক্ষা নেওয়ার বিষয়, এই গাছকে কেউ মারতে আসেনি বা ভাঙতে আসেনি বা কেউ নষ্ট করতে আসেনি, পতন চায়নি, কিন্তু ওই গাছ নিজের পতন ঘটাইতেছে। গাছগুলো ধীরে ধীরে লালচে বর্ণ ধারণ করতেছে, যা কিনা ফসফেট এবং পটাশিয়ামের অভাবের কারণে ঘটতেছে। ওই ব্যক্তি নিজে যদি যথেষ্ট পরিমাণ পটাশিয়াম ফসফেট ধারণ করতো মাটি থেকে, ইনশাল্লাহ একদিন তার মধ্যে দিয়ে ফল ধারণ করতো। একসময় পাশে একটা গাছ আছে সেম, ওইটার মধ্যে এর অভাব নাই। একসময় এই গাছ দোনোটা বা ওই গাছটাও একসময় এই গাছটার নেই হয়তো। আলহামদুলিল্লাহ এই গাছটা মৌসুমি সময় যথেষ্ট পরিমাণ ফল দেয়, তাছাড়াও মানে মৌসুমি সময় ছাড়াও যথেষ্ট পরিমাণ ফল আসে। ব্যক্তি নিজের কর্মের কারণে নিজের পতন ঘটে, এর থেকে শিক্ষা নেওয়ার একটা বিষয়।